এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার পাশের জমির মালিক ছিল এক ধনী লোক। সেই ধনী লোকটির একটি বড় খেজুর গাছ ছিল, যার ডাল চলে গেছে গরিব কৃষকের জমির ভেতর দিয়ে। প্রতিদিন সেই খেজুর গাছ থেকে খেজুর পড়ত গরিব কৃষকের উঠানে, আর তার ছোট্ট ছেলে সেগুলো কুড়িয়ে নিত। ছেলেটা ছিল খুবই ছোট, আর খেজুর খেতে ভালোবাসত। একদিন ধনী লোকটি দেখে ফেলল যে ছেলেটা তার গাছের খেজুর কুড়িয়ে খাচ্ছে। সে রেগে গিয়ে গরিব কৃষককে ধমক দিয়ে বলল, তোমার ছেলেকে বলো যেন আমার গাছের খেজুর আর না খায়। গরিব কৃষক মাথা নিচু করে বলল, ভাই, সে তো একটা ছোট শিশু, একটু খেজুর খেয়ে খুশি হয়। ধনী ব্যক্তি রাগে বলল, তাতে কি, খেজুর আমার গাছের, সে খেতে পারে না। ঘটনাটি জানলেন মহান সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ধনী ব্যক্তির কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ভাই, তুমি কি এই খেজুর গাছটা আমাকে বিক্রি করবে? আমি বিনিময়ে তোমাকে আমার সম্পূর্ণ বাগান দিয়ে দেব, যার মধ্যে রয়েছে শতাধিক খেজুর গাছ। ধনী লোকটি আশ্চর্য হয়ে গেল, নিজের একটা গাছের বদলে শত গাছ। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এরপর গরিব কৃষকের কাছে গিয়ে বললেন, ভাই, এখন এই খেজুর গাছটি তোমার। তোমার ছেলে যত খুশি খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, আবু দাহদাহ, রাত, এর জন্য জান্নাতে কত সুন্দর খেজুর বাগান প্রস্তুত করা হয়েছে। শেখার বিষয়, দান ও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ছোট্ট একটা খেজুর গাছ, কিন্তু নিয়তের বিশুদ্ধতায় তা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। গরিবের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে বড় কাজ।